ঠিক হয়ে যাইব, এক্সারসাইজ করতে দিব, দৌড়াইতে কইছে। আর আমরা তো নিরামিষ করছে, স্বর্ণর বাবা তো জানে না, কইছি না কি দিয়ে ভাত খাই আইছে হোটেল থেকে। কাও পাঠার মাংস। এই যে স্বর্ণর খুদুনে গেছে, স্বর্ণর খুদুনে গেছে। আর একটা কেলেঙ্কারি হয়েছে, এই যে ফিল্টারের জল তোমরা দেখছো, ফিল্টারের জলটি ফেলাইয়া দিছি, এরপরের থেকে আর এক ফোঁটা জলও হতেছে না। আমি যে জল গোডান থেকে খামু, ওখান বোতল লইয়া যাবো মার ঘরের থেকে। শুভ সকাল বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে সোমবার, তো এখন একদম সকালবেলা 7টা মতো বাজে। তো ঘুমের থেকে আজকে অনেক সকালবেলা উঠছি, উঠটা বাসি কাজ করে তারপরে রান্নাঘরে আইছি, রুটি আর আলু ভাজা করতে আসি, কারণ সোনর বাবা যাইবো আজকে আগরতলা ডাক্তার দেখাইতে। তোমরা কালকের ভিডিও তো কইছিলাম সোনর বাবা ডাক্তার দেখাইতে যাইবো। তো আগের দিন রাত্রে আমি আটা মাখিয়ে রাখছিলাম, আলু কাটতে রাখছিলাম, কারণ এত সকাল সকাল উঠতে এত কিছু কইরা সম্ভব হইতো না। সোনর বাবা 8টার সময় বাড়ির থেকে বাইরে হয়ে যাইবো, ডাক্তারের টাইম হয়েছে 10টা। তো 10টা সাড়ে 10টার মধ্যে তো যাইয়া পৌঁছার লাগবো। আগরতলা আমরা এখান থেকে 100 কিলোমিটার দূরে, মানে 2-2.5 ঘন্টা তো লাগেই রিজার্ভ গাড়ি দিয়ে যাইতে, তো রিজার্ভ গাড়ি দিয়েই যাইবো। তো ওই লেগে এখন রুটি আর আলু ভাজা করতেছি, তারপরে সোনর বাবারে দিছি খাইতে, এই যে রুটি আর আলু ভাজা। তো সোনর বাবা খাইয়া ওখানে বাইরে হয়ে যাইবো। এই যে স্বর্ণর বাবা রওনা হয়ে গেছে, তো আমার শাশুড়ি মাও বাইরে হইছে, ছেলে যাইতেছে ডাক্তার দেখাইতে। আজকে তো স্বর্ণর বাবার ফার্স্ট চেক আপ আর কি, অপারেশনের পরে আজকে ফার্স্ট চেক আপ। তো গত সপ্তাহে যাওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তার আসিল না দেখে যাইতে পারছে না, তো এই সপ্তাহে যাইতে আছে আর কি। তো সিলাই তো বাড়িতেই খুললা লাইছে, তোমরা দেখাইছি না, এডিয়ার দেখানোর কি আছে কত, মানে খুব কষ্ট হয়েছে কিন্তু সিলাইটা খুলতে, প্রচন্ড কষ্ট হয়েছে, চিৎকার কইরা ঘর একদম, মানে খুব খারাপ অবস্থা। তো এখন এখানে দেখো সনো আর রৌদ্র খেলতেছে, মানে রোদের মধ্যে রাস্তায় সনর বাবা রওনা হইতেছে এর লেগে। তো সনর বাবা যাওনের পরে আমরা আবার ঘরে আইছি, আই আবার বিছনাপত্র উঠাতে আসি। আর সনো ঘুমিয়ে আসিল, সনর বাবা যাওনের সময়ই সনরে ডাকলো, তো তখনই উঠলো। তো এর লেগে বিছানা আগে উঠাতে পারছি না আর কি, তো বিছানা এখন উঠাইতে আসি। তো সনো আবার আমারে হেল্প করতে আছে, তো দুজনে মিললে বিছানা উঠাইয়া তারপরে খাওয়া দাওয়া করুম, টিফিন করুম, সনরে মুখ টুক ধোয়াইয়া। তো বিছানা গুছাইয়া তারপরে আমরা খাইছি রুটি আর আলু ভাজা। আর তখন ধরো 8:30 বাজে। তো এত সকাল সকাল তো এত ভারী খাওয়ার, মানে খাওয়ানোর অভ্যাস নাই আর কি, আমরা অভ্যাস নাই খাওয়ানোর এত ভারী খাওয়ার। তো একটু খাইলাম, মানে যদ্দূর আর কি পেটে জাগা হয়, মা মেয়ে মিললা ধরো 2-2.5 রুটির মতো খাইলাম। আমি 1.5টা খাইছি, সনো 1টা খাইছি, এর দূরই আমরা সকালের খানা। তো খাওয়া শেষ হইতে না হইতেই একটা খবর আইছে, আমরার অসুস্থ পড়ছে। অসুস্থ মানে আমরার একজন মানে আত্মীয় মারা গেছেন, অনেক দূরের, মানে অনেক দূরের বলতে আমার শ্বশুর মশাইয়ের কাকিমা, মানে অনেক দূরের আর কি। আমার শ্বশুর মশাইয়ের বাবার জ্যাঠতো ভাইয়ের বউ আর কি, অনেকটা দূরের। তো তবু তো একই গোষ্ঠীর, তো একই গোষ্ঠীর হলে তো নিরামিষ খাওয়ান লাগে অসুস্থ পড়ে। তো খবর আয়নের সঙ্গে সঙ্গে তো সেই ধোয়াপালা কাজকর্ম শুরু। তো আমি ওখানে ঘর মুছতাছি আগে, মানে থাকার ঘরটা আগে মুছতাছি, নাইলে তো রান্নাঘরে ঢুকে গেলে উচ্ছিষ্ট ধরে লাইলে আর ঘরে ঢুকতে পারতাম না। তো আগে এর লাগে ঘরটা মুছতাছি। তো ঘর মুছনের পরে আমি আবার কবুতরের খাওয়ানো দিতে হইব, কারণ সোনার বাবা এত সকাল সকাল বাইর হইছে, অত সকালে ঠান্ডার মধ্যে আমি না করছি যে কবুতরের খানা আজকে আমি দুমু, তুমি দিতে হতো না। তো তখন আমি মানে মাস্ক টাক্স দিয়ে একদম তো কবুতরের ঘরে জামু কবুতরের খাওয়ান দিতে। মানে কবুতর যে উড়ে, মানে একটা যে ধুলাবালু উড়ে, ওইটা আমার সহ্য হয় না, অ্যালার্জির প্রবলেম আছে, নাকি দিয়ে ঢুকলে আমার সেই হাঁচি টাচ্ছি শুরু হয়ে যায়। তো এই লাগে আমি মাস্ক দিয়েই যে সময় মানে কবুতরের ঘরে ঢুকি আর কি, মাস্ক দিয়েই ঢুকি। তখন কবুতরটির আগে ছাইরা দিছি আমি ঢুকনের আগে, যেটি বাইরে এটি তো বাইরে হয়ে গেছে। আর কিছু আছে বাসার মধ্যে আটকান্না থাকে ঘরের ভিতরে, তো এটি বাইর হয় না। তো যেটি বাইরনের এটিতে বাইর করে দিছি, তারপরে আমি মাস্ক টাক্স পরে এবার ভিতরে ঢুকে সবটিরে খাওয়ান দমো আর কি।
তো ভিতরে খান দন্ডারা আর দেখাইছি না। তো যাই হোক ওই কবুতরটিরে খানা টানা দিয়ে তারপরে আইসি আমি ফুল গাছে জল দিতে। তো ফুল গাছে জল দিতে আসি ওখানে। আর এটা কিন্তু প্রচুর একটা টাইমের ব্যাপার, মানে ঘর মোছা, কবুতরের খানা দেওয়া, ফুল গাছে জল দেওয়া সব কিছু মিলাইয়া ধরো আমি খবর পাইছি 9টার সময়। তো 9টার সময় সনরে একটু পড়াইছি, 9টার মানে ধরো 9:30 পৌনে 10টা পর্যন্ত সনরে পড়াইছি। সনরে পড়ানোর পরে এরপরে ঘর মুছছি, কবুতরের খাওয়ান দিছি, তারপরে ফুল গাছে জল দিছি। তো এতটি কাজ করতে করতে আমার 11:30 বাজছে। তো 11:30টার পরে যাইয়া আমি রান্নাঘরে ঢুকছি। তো রান্নাঘরে প্রথমে ঢুকে আমি ফিল্টারটা পরিষ্কার করলাম, কারণ উচ্ছিষ্ট ধরে লাইলে আর খাওয়ার জলের এটা ধরতে ভালো লাগে না, এর লেগে আগে ফিল্টারের জলটি ফালাইয়া দিলাম। তারপরে বাসনপত্র ধোয়া মোছা, মানে বুঝোই তো, মানে অসুস্থ পড়লে কি পরিমাণে যে ধোয়া মোছা করণ লাগে, মানে এটা যারা করে তারাই বুঝে। মানে কিচ্ছু উচ্ছিষ্ট থাকতে পারতো না ঘরে। তো দুনিয়া সমস্ত ফ্রিজ হইতে লইয়া ফ্রিজ পরিষ্কার করা, মেসকিপ পরিষ্কার করা, স্ল্যাব, তারপরে গ্যাস, বাসনপত্র, মানে প্রচুর প্রচুর। তো আমার 11:30 হইতে 1.5 ঘন্টা লাগছে আমার এই সব কিছু কাজ করতে। তারপরে স্নান টান করে আইয়া ধরো 11:30 সনরে স্নান করেছি, আমি স্নান করছি। তারপরে 1:30 মানে 1:30টার মধ্যে আমার স্নান হয়েছে আর কি। তারপরে যাইয়া এবার রান্না বান্না শুরু করো। তো চলো দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা, মানে সকাল থেকে দুপুরবেলা এখন 2টা বাজে, এখন তোমরা সামনে আইলাম। তো আজকে ভিডিওতে তোমরা অনেক স্বাগত। অলরেডি তোমরা সকাল থেকে অনেক কিছু দেখে লাগছো, অনেক ঘটনা ঘটতে গেছে, তো সব কিছুই তো তোমরা দেখছো। তো এখন হচ্ছে আমি স্নান করে আইয়া, পূজা তো দন যাইত না, অসুখের মধ্যে পূজা দন যায় না। তো ঘরটা মুছছে, শুধু ধূপকাঠি মোমবাতি জ্বালাইছি, তারপরে রান্না করতে আইছি। তো রান্না করতে করতে জামা কাপড় রোদে দেওয়া, তারপরে মানে মাথা আঁচড়ানো, মুখে ক্রিম লাগানো, গায়ে ক্রিম লাগানো, টুকটাক কাজগুলো করছি, লেগে তখন ক্যামেরার সামনে আইছি না। আর এটি সব করতে করতে তারপরে মাঝখান দিয়ে আবার মামি মিললে আপেল খাইছি, খিদা পাইছে। সকালবেলা সেই রুটি আলু ভাজা খাইছিলাম একটু, তখন তো খিদা পাইছে, তো আপেল একটা খাইছি মামি মিললে। তো এটি করতে করতে এদিকে আমার ভাত হইয়া গেছে। ওই যে ভাত নামাই লেছি, হারিয়ানা কুকারে আলু সিদ্ধ করছি আর দুধ গরম করছি। ওই যে তখন আমার শাশুড়ি মা করতেছে লাউ আনতে গিয়ে, লাউ রান্না করতে। শাশুড়ি মা লাউ কাটছে আর কি, তো অর্ধেক মা রান্না করবো আর অর্ধেক আমি করবো। আর এদিকে আর একটা কেলেঙ্কারি হয়েছে, এই যে ফিল্টারের জল তোমরা দেখছো, ফিল্টারের জলটি ফেলাইয়া দিছি, এরপরের থেকে আর এক ফোঁটা জলও হতেছে না। আমি যে জল গোডান থেকে খামো, ওখান বোতল লইয়া যাবো, মার ঘরের থেকে জল আনুন লাগবো। ওই দেখো এদিক দিয়ে জল পড়ার কথা, কিন্তু হতেছে না, মনে মেশিনটা খারাপ হয়ে গেছে বা এরকম কিছু হইব, এক ফোঁটা জল পড়তেছে না, পুরো ফিল্টার খালি। তো এই অবস্থা। চলো ওই ঘরে যাই। মার কাছের থেকে লাউ লইয়া আইছি, এই যে অর্ধেক, আর হলুদ আনছি। মানে পরশুদিন আমি হলুদের ডিব্বাতে হলুদ ঢুকাইছিলাম, আর মানে প্যাকেট খালি, প্যাকেটটা ফালাইয়া দিছি। তো আজকে তো মানে পুরানো যা যা মশলাপাতি থাকবো এটিও ফালাই দেওয়া লাগে, তো সব ফালাইয়া দিছি। এখন হলুদ নাই, বাকি কিছু বাকিটি আছে, আর হলুদটা এখন মাঠ থেকে আনছি। তখন আলু সিদ্ধ করতেছি, আর পেঁয়াজ ছাড়া নিরামিষ, আর পেঁয়াজ রসুন কিছু খাওয়া যেত না, তো আলু সিদ্ধর মধ্যেও পেঁয়াজ দিতে পারতাম না। তো কারি পাতা আনছি, এই যে কারি পাতা কুচি করে লইছি, আর লঙ্কা কুচি করে লইছি। তেলের মধ্যে একটু ভাজ্জালো, মনে হয় যে খাওয়ান যেত না, একটু তেলে ভাজ্জালো লবণ হলুদ দিয়া, তারপরে মামি মিলা খাম। সনর ক্ষুদাও পাইছে, খুদু নে গেছে সনর, এই যে সনর খুদুনে গেছে, সনর খুদুনে গেছে। চলো আগে কারি পাতাগুলো দিই, খাও। গায়ে তেল ছিটা পড়বে, আমার গায়ে তো পড়বে। এই যে আমরা মা মেয়ে ভাত খেতে বললাম, সূর্যটা একদম আমার চোখে আইতেছে।
তো আমরা শীতের দিনে এই জায়গাতে দুপুরবেলা খাওয়াটার খুব মজা হয়, কারণ একদম রোদ গায়ে লাগাইতে লাগাইতে খাওয়া যায়, সেরা মজা। রোদ পোহাও আর ভাত খাও। তখন আলু সিদ্ধ আর এই যে দুধ, আলু সিদ্ধ আর দুধ দিয়েই মামে খেলাম। হয়ে যাবে না? মামাকে দেবো, দেখে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত্রে 9:30। তোমরা কইতাছি গুড ইভিনিং, যাই হোক ইভিনিং নাইট একই কথা। তো সনর বাবা বাড়িতে এসে সন্ধ্যা 6:30টায়। তো দুপুরে আমরা মামাইয়ের খাওয়ার পর আর কিছু ভিডিও করছি না। মামি একটু ঘুমাইছি, দুষ্টুপুরির লেগে আমি ঘুমাইতেও পারছি না, মানে তাই আর পরে ঘুমাইছে। মানে আমি যতক্ষণ বিছনায় আসিলাম ততক্ষণ খুচুর 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 করছে, ঘুমাইছে না। তা আমি যে সময় উঠে গেছি এরপরে যাই তাই না ঘুমাইছে। তা আমার ঘুমটার 12টা বাজাই দিছে। আমি আজকে সারাদিনের এত পরিশ্রমে ভীষণ ক্লান্ত আসলাম। বিছনাথ পরনের লগে লগে ঘুমাইয়া পড়ছিল, কিন্তু ওই যে ঘুমাতে পারিনি। আর আমার পিছনে দেখো কাপড়ের টাল, আজকে 3-4 দিন ধরে ধুইতে আসি, শুকাইতে আসি, টাল ভরে আছে, এখনো গোছাইতে সময় পাইছি না। আর এই যে সোনার বাবা ডাক্তার দেখাই আইছে। ডাক্তারে কি কইছে কও? ঠিক হয়ে যাব, এক্সারসাইজ করতে দিব, দৌড়াইতে কইছে। মানে পায়ে একটু প্রবলেম হইতেছে, হাঁটুতে ব্যথা, শিলের জায়গাটি ফুললে রয়েছে, তারপরে হাঁটু ভাঁজ করতে পারে না, কষ্ট হয়, ব্যথা, তারপরে হাঁটতে কষ্ট হয়, এরকম আর কি। তো ডাক্তার তো এটি পাত্তাই দিতে আসে না, সব ঠিক হয়ে যাবে, মানে সময় সাপেক্ষ ব্যাপার আর কি, সময় লাগবে। আর কইছে যে মানে স্যার জিজ্ঞেসি আর কি, স্যার আমি হাঁটতে টাটতে পারবনি ঠিক মতো। বলছি হ্যাঁ, হাঁটা না শুধু, তুমি দৌড়াও। আর এক্সারসাইজ করতে কইছে, ফিজিওথেরাপি করতে কইছে, আর ক্যালসিয়াম ওষুধ দিছে 1 মাসের আপাতত, এইটুকুই। তখন আমি রান্না করতেছি, আর আমরা তো নিরামিষ করছে। স্বর্ণর বাবা তো জানে না, কইছি না, এখানে গেছে খাওয়া দাওয়ার সমস্যা হইব লেগে কইছি না। আর স্বর্ণর বাবা আজকে কি দিয়ে ভাত খাই আইছে হোটেল থেকে, কও? পাঠার মাংস। কি মানে আরো তো 9 দিন, আজকে এসে 3 দিন, তো আরো বাকি আছে 9 দিন। তো আমরা আজকে 3 দিনের দিনই শুনলাম আর কি। তো 9 দিন নিরামিষ খাইতে হইব। তো 9 দিনের নিরামিষের আগেই মানে পাঠার মাংস খাইয়া পোষাইয়া লাইছে। পাঠার মাংস খাইয়া 9 দিন নিরামিষ খাইব, ওইটা মানে ব্যালেন্স হইয়া যাইব আর কি। তো আমরা মামিয়ে মাঝখান দিয়া গোল খেলাম, লাড্ডু। তো এখন আমি আবার রান্না বসেছি, চলো দেখাই কি রান্না করি। রান্না করে বলতে তখন তো দেখাইছিলাম আমার শাশুড়ি মার থেকে লাউ আনছি, তো লাউ দিয়া মুগ ডাল দিয়া নিরামিষ আর কি রান্না করব। দাঁড়াও জুতা পাল্টাইয়া লই। আমার আছে 2 জোড়া, আমার 2 জোড়া জুতা, 1 জোড়া রান্নাঘরে পরি আর 1 জোড়া ওই ঘরে পরি। মানে রান্নাঘরে যেটি পরি এটি আবার ওই ঘরে পরতাম না, আর ওই ঘরেরটি আবার রান্নাঘরে পরতাম না, এরকম আর কি আমার সিস্টেম। গরমের দিনে তো ওই ঘরে জুতা লাগে না, শীতের দিনে তো দুনো ঘরেই জুতা লাগে। আর রান্নাঘরে আমি শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস জুতা পরি, নাইলে আমার ভাল লাগে না। রান্নাঘরে প্রত্যেকদিন মোছা হয়, এরপরেও রান্নাঘরের থেকে মানে খালি পায়ে এরপরে আবার ঘরে যাইয়া ভাল লাগে না আর কি। তো এই যে লাউ আর মুগ ডাল দিয়ে শুকনা শুকনা করে ঘন্টার মতো বানাবো, তারপরে খাওয়া দাওয়া করুম। তো আমরা খাওয়া কমপ্লিট, আর এখন বাজে 11:15 রাত। ঝন্নুর বাবা বিছানায় উঠা গেছে, আগেও বিছানায় আসিল, আগরতলার থেকে আয়নের পরে বিছানায় আছে। আসলে পা ব্যথা নিয়ে সারাদিন আগরতলা টাউনে হাঁটছে, তো ওইটাই অনেক। তো আয়নের পর থেকে বিশ্রাম করতেছে আর কি। তো মোবাইলে কি হরিণ বাঘ দেখতে আসছে, সহ চিতা। আচ্ছা, তো আজকের ভিডিও এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নেক্সট আরেকটা ভিডিওতে। আজকে লাগে টাটা। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট বলবি? গুড নাইট।